على آل سيدنا محبت الذكر کر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله جور لا إله إلا الله لا إله মহামূল্য সুসময় অকারণে কেন যায় পরপর সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ Allah 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 জোরে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলিয়ে কামেল মুর্শিদ মুকাম্মেল আল্লামা হযরত মাওলানা সানাউল্লাহ পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত সাতবাগিয়া শামসুল হুদা রহমানিয়া মাদ্রাসার 2 দিন ব্যাপী 54তম বার্ষিকী সালে সব মাহফিলের সম্মানিত সভাপতি
আল্লামা হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব শাহবাগিয়া শামসুল হুদা রহমানিয়া দরবার শরীফ ও মাদ্রাসা, অত্র মাহফিলের সম্মানিত পরিচালক ছোট সাহেবজাদা শাহবাগিয়া পীর সাহেব হযরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব, আজকের মাহফিলের বিশেষ আলোচক হযরত মাওলানা সেলিম হুসাইন আল কাদেরী, গতকালকে আলোচনা করেছেন হযরতে উলামায়ে কেরাম, আইমে মাসাজিদ, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আলেমা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও ইসলামী সম্ভাষণ উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর খাস রহমতে আমিও অনেক অসুস্থতার ভিতরেও আল্লাহ পাক সুস্থ রেখেছেন, আপনাদের সামনে উপস্থিত আল্লাহ পাক করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, আফতাবের নবুয়া, শাহনশাহে রিসালাত, সরকার দু জাহান, সুলতান মদিনা, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নবিয়িনা হাবিবিনা ইমামিনা কুদওয়াতিনা মাওলানা মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যাকে আজ থেকে 3000 বছর পূর্বে আল্লাহর আখিরি নবী, নবিকুল সম্রাট হিসেবে প্রেরণ করেছেন, যার পরে অবশ্যই এই পৃথিবীতে কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই। বর্তমানে তমাম পৃথিবীতে কোনো প্রকারই নবী কিংবা রাসূল নাই। কিয়ামত পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসবে? জোরে বলেন, আসবে? আসবে না। তিনি হলেন খাতামুন নবীন, সমস্ত নবীদের শেষ নবী। সুবহানাল্লাহ বলেন। তাকে যারা শেষ নবী মানে না তারা মুসলমান হতে পারে না। তারপর আর কোন নবী আসবে না। কিয়ামতের আগে একজন নবী আসবেন, হযরত ঈসা রূহুল্লাহ। আল্লাহ পাক যাকে আমার নবীর আশা আগমনের পূর্বে নবী হিসেবে প্রেরণ করেছেন, তিনি হযরত ঈসা রূহুল্লাহ পৃথিবীতে একবার এসেছেন, নবী পেয়েছেন, রাসূল পেয়েছেন, কিতাব ইনজিলের মতো বিখ্যাত কিতাব পেয়েছেন। সারা পৃথিবীতে সবচেয়ে অর্থের দিক দিয়ে ক্ষমতাবান ঈসা আলাইহিস সালামের উম্মত খ্রিস্টানরা, সবচেয়ে বেশি জনসংখ্যা খ্রিস্টানরা, সবচেয়ে বেশি দেশ, সবচেয়ে বেশি অর্থ, জনসংখ্যা, ক্ষমতা তামাম পৃথিবীর সবচেয়ে বেশি হওয়া সত্ত্বেও আমার আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন, কিতাব দিয়েছেন, তবে আমার এই কিতাবের ভিতরে পেয়েছি যে আখিরি নবীর মর্যাদা এত বেশি এবং তার নবীর উম্মতেরও মর্যাদা অনেক বেশি। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের দিন প্রথমে জান্নাতে যিনি প্রবেশ করবেন তিনি তার উম্মতকে নিয়ে প্রবেশ করবেন। অতএব আল্লাহ তুমি আমাকে ওই নবীর উম্মত হিসেবে কবুল করো। আল্লাহু আকবার। তিনি আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন, তার দোয়া মঞ্জুর করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামতের আগে তিনি আবার আসবেন এই পৃথিবীতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শক্তিশালী করার জন্য, এই উম্মতকে শক্তিশালী করার জন্য, লিয়ালায়ে কালিমাতিল্লাহ, আল্লাহর কালেমা বিজয় করার জন্য তিনি আসবেন। এই উম্মতের একজন বন্ধু হয়ে তিনি আসবেন, এই উম্মতের একজন ভাই হয়ে আসবেন, আমার নবীর তিনি উম্মত হয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে আছেন, দ্বিতীয় আসমানে তিনি অপেক্ষা করতেছেন। আল্লাহ পাক তাকে হুকুম দিবেন কখন তিনি আসবে।
হাদিসের ভিতরে পাওয়া যায় ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি যখন ইসলাম প্রচারের জন্য তিনি যখন সংকীর্ণ হয়ে যাবেন, দামেস্কের দ্বিতলা মসজিদে তিনি আসরের নামাজের আযান হবে, ইকামত হবে, তিনি নামাজের প্রস্তুতি নেবেন, ইমামতি করবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। কোনটা হবেন? দাজ্জালের কারণে পৃথিবীটা তখন দাজ্জালের হাতের মুঠে চলে আসবে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মানুষদেরকে কাফের বানানো শুরু করবে। কারণ দাজ্জালের এক পাশে থাকবে জান্নাত, আর এক পাশে জাহান্নাম। জান্নাতের সামনে দিয়ে যখন অনেক ধরনের কষ্ট, ক্লেশ, দুঃখ থাকবে, কিন্তু দেখতে মনে হবে এটি জান্নাত না, এটি জাহান্নাম। আর জাহান্নামের সামনে দিয়ে ফুল, সজ্জা এবং আনন্দ, উৎসব, অনেক বিনোদন থাকবে, মনে হবে এটাই জান্নাত। যারা সেদিন দাজ্জালের ফিতনায় পড়ে দাজ্জালকে খোদা মানবে, সেদিন ঈমান হারা হবে। দাজ্জাল তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেবে, কিন্তু সেটা জান্নাত না। দাজ্জালের প্রতি ঈমান আনার কারণে সে কাফের হয়ে মউত হবে। দাজ্জাল তাকে তার জান্নাতে পাঠাবে, কিন্তু সেটি হবে আল্লাহর জান্নাত। বাবাজিরা, ঠিক ওই মুহূর্তে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের, এক চোখ থাকবে অন্ধ। দাজ্জালকে দেখে যাদের ভিতরে ঈমান আছে তারা বলবে আমাদের নবী বলে গেছে কিয়ামতের আগে দাজ্জাল আসবে। এরে তুমি তো সেই কানা দাজ্জাল, দাজ্জালকে ভয় করবে না। ঈমানের পাওয়ার এত বেশি হবে, ঈমানের পাওয়ারের কারণে দাজ্জালকে তারা চিনতে পারবে। দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের, দেখে ঈমানদাররা চিনতে পারবে। ঠিক এই মুহূর্তে দাজ্জাল তাদেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিবে, যেহেতু তার প্রতি ঈমান আনবে না। কিন্তু সেটা কি জাহান্নাম? কথা বলেন, সেটা কি জান্নাত? সেই কঠিন মুহূর্তে ঈসা আলাইহিস সালাম সংবাদ আসবে ইমাম মাহদীর কাছে, ইলহাম আসবে যে ঈসা রূহুল্লাহ এখন আসবে দামেস্কে, সিরিয়ার দামেস্কের মসজিদে দ্বিতলা ছাদে ফেরেশতাদের উপর ভর করে তিনি নিচে নামবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম সেদিন বলবেন যে ভাইরা, আযান হয়েছে, নামাজ হয়েছে, তবে এইমাত্র আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসছে যে আমার ভাই ঈসা রূহুল্লাহ তিনি দুনিয়াতে নামতেছেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ দ্বিতীয় আসমান থেকে নাজিল হবেন, আযান হবে, ইকামত হবে, তার জন্য অপেক্ষা করবেন মুসল্লিরা ইমাম মাহদীকে নিয়ে। ইমাম মাহদী বলবেন ঈসা রূহুল্লাহ আপনি আসেন, আপনি নবী, আপনি ইমামতি করেন। ঈসা রূহুল্লাহ বলবে আমি ইমাম হয়ে আসি নাই, আমি নবী হয়ে আসি নাই, আপনি ইমামতি করেন, আমি এই উম্মতের নবী হয়ে এসে উম্মত হয়ে এসেছি। সুবহানাল্লাহ। তিনি উম্মত হয়ে আসবেন, নামাজ শেষ হবে, এদিকে দাজ্জাল সব জায়গা থেকে অ্যাটাক করে 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 দামেস্কে চলে যাবে। যাওয়ার পরে ঈসা রূহুল্লাহ চোখের পাওয়ারে মোমের মতো গলে দাজ্জাল শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে 40 দিন থাকবে দাজ্জাল। কতদিন? 40 দিন থাকবে। সেই কঠিন মুহূর্তে যিনি দুনিয়াতে আসবেন, আমার নবীর পরে আরেকজন নবী আসবে, তিনি নবী হয়ে না কি হয়ে? উম্মত হয়ে। আর সেই নবীর উম্মত আমরা হয়েছি বিনা দোয়ায়। কথা বলেন ঠিক কি না? বিনা দোয়ায় হয়েছি। শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। আমার আলোচনার প্রথমে আমি এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত আয়াতে কারিমা তেলাওয়াতের সরল অর্থ আমি করে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক বলেছেন ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস। হাবিব, আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতগুলো আপনি আলোচনা করেন। কি করেন?
কথা বলেন, আলোচনা করতে বলেছি যে আল্লাহ তাআলা তার হাবিবকে, এই উম্মতকে, আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতগুলো আলোচনা করার নির্দেশ কার? আমাদেরকে আল্লাহ চোখ দিয়েছেন, এটি নিয়ামত কিনা? আপনি যার চোখ নাই তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে বুঝবেন চোখের কি নিয়ামত। চোখ কত বড় নিয়ামত। কান আসিফ, আমাদের গ্রামের ভিতরে বহু মানুষ আছে এমন, কান আছে কিন্তু কান দিয়ে শোনে না, আছে না নাই? মুখ আছে আমাদের মতোই কিন্তু ইশারায় কথা বলে, কি বলে বুঝি না, বোবা আছে না নাই? তাহলে যার মুখ আছে কিন্তু কথা বলতে পারে না, এই বোবা মানুষটা বুঝে কত কষ্ট, এই কণ্ঠটা কত বড় নিয়ামত। আজকে যদি আমি কথা বলতে না পারতাম, আপনারা কি এখানে দাওয়াত দিতেন? দিতেন না। কি নিয়ামত আল্লাহ দান করছে, আলহামদুলিল্লাহ। সন্তানের সাথে যদি কথা বলতে না পারতেন, চিন্তা করেন, এই আলোচনা এগুলোই আল্লাহ করতে বলেছেন যে নিয়ামত আল্লাহ দিয়েছেন। চোখ নিয়ামত, কান নিয়ামত, জবান নিয়ামত, হাত নিয়ামত, পা নিয়ামত। এই বছর দাখিল পরীক্ষা দিয়েছে আমাদের মাদ্রাসার এক ছাত্র। গতকালকে রাতের বেলা তাকে দেখতে গিয়েছিলাম। গত 2 মাস আগে সে কাজ করতে গিয়ে পড়ে, ছাদ থেকে পড়ে মাথা ভেঙে, মাজাটা ভেঙে গেছে। 3টা ভাঙা এই মাজায় হয়েছে। 2 পা অবশ হয়ে আছে প্রায় 2 মাস। এই ছেলেটা বুঝতেছে দুনিয়াতে চলা, অত্যন্ত যুবক, টকবগে, খুব ভালো খেলোয়াড় এবং অনেক শক্তিশালী যুবক, রাজমিস্ত্রি হিসেবে কাজ করে, মাদ্রাসায় পড়ে, গরিব মানুষ বেচারা। এখন জীবনটা কেমন চিন্তা করেন, সুস্থতা কত বড় নিয়ামত। আল্লাহ নবী বলেন, বুখারীর হাদিস, নিয়ামাতানে মাকবুলুন, নিয়ামাতানে, 2টা নিয়ামত আছে, আসিহাত ওয়াল ফারাগ। যেই 2টা নিয়ামত মানুষ পায় কিন্তু নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে পারে না, নিয়ামতগুলোর যথাযথ প্রয়োগ করতে না পারে। 1 নম্বরে হলো সিহহাত, সুস্থতা। অসুস্থতা হলে সুস্থতার নিয়ামত বোঝা যায়। আজকে সুস্থ আছি, পায়ে হেঁটে এখানে এসেছি। বহু মানুষ বাড়িতে অসুস্থ, আছে না নাই? হাসপাতালে অনেক মানুষ বেডে শুয়ে আছে, আছে না নাই? অনেক মানুষ কবরে আছে, আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারে না। আজকে আমরা যারা এসেছি এগুলোই নিয়ামত। আজকে জিকিরের আলোচনা হচ্ছে, সুবহানাল্লাহ বলতে পারতেছি, আলহামদুলিল্লাহ বলতে পারতেছি। আলেমদের সাথে, নামাজীদের সাথে একত্রে বসে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারতেছি। বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন, আর শাজিমে গিয়ে এই ডাকটা রিংটোন বাজছে। সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে মুমিনের এই ডাকটা আর শাজিমে গিয়ে রিং বাজে। আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম, আমার ডাক আমি তোর ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরকুম, আমার ডাক, আমার স্মরণ কর, আমার জিকির কর, আমিও তোর জিকির করব। সুবহানাল্লাহ বলেন। আমার জিকির কর, আযকুরুনি আযকুরকুম, আমার জিকির কর, আমি আল্লাহ এর চাইতে ভালো পরিবেশে তোর জিকির করব। সুবহানাল্লাহ। কত নিয়ামত। আল্লাহকে আল্লাহ বলে ডাকছি, সুবহানাল্লাহ বলতে পারছি, আলহামদুলিল্লাহ বলতে পারছি। অনেক মানুষ পারে না, আছে না নাই? অনেক মানুষ চায়ের দোকানে আছে, রাস্তাঘাটে আছে, অনেকে এখনো নেশা করতেছে, সিগারেট খাচ্ছে। বহু যুবক এখন টিভির ভিতরে, ফেসবুকের ভিতরে, গুনার ভিতরে, আছে না নাই? সম্মানিত হাজিরিন, এগুলো নিয়ামত। এবার আসেন, এই পৃথিবীতে লক্ষাধিক নবী আল্লাহ পাঠিয়েছেন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাতে পারতেন কি পারতেন না?
কিন্তু আল্লাহ পাক আখিরি নবী, নবীগণের মাথার তাজ, সুলতানে মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ বানিয়েছে। নিয়ামত কিনা? নিয়ামতুল কুবরা আলাল আলাম। এই জগতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো রহমাতুল লিল আলামিনকে পাওয়া। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বড় নিয়ামত আমার নবী। সবচেয়ে বড় নিয়ামত সবাই বলেন কি? আবার বলেন, আমার নবী হলো সবচেয়ে বড় নিয়ামত। নিয়ামতুল কুবরা আলাল আলাম। এই জগতের সবচেয়ে বড় নিয়ামত আমার নবী। নবীর আলোচনা এটি নির্দেশ করেছেন, নবীর আলোচনা করতে, নিয়ামতের আলোচনা করতে, নবীর জীবনী আলোচনা, নবীর মিলাদ আলোচনা, নবীর সব কিছুই হলো জিকির। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করা যায় তিন অবস্থায়। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তিন অবস্থা আল্লাহর জিকির। দাঁড়ানো অবস্থা আল্লাহর জিকির, বসা অবস্থা আল্লাহর জিকির, বিছানায় গেলাম, শুইলাম, শোয়া অবস্থা আল্লাহর কথা বল। শোয়া অবস্থায় জিকির কার? বসা অবস্থায় জিকির কার? দাঁড়ানো অবস্থায় জিকির কার? আল্লাহ। তিন অবস্থা আল্লাহর জিকির। আর আমার নবীর জিকির তিন অবস্থায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জগতের ভিতরে শ্রেষ্ঠ নিয়ামতের আলোচনা, শ্রেষ্ঠ বড় নিয়ামত আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানায় নাই, আখির নবীর উম্মত বানিয়েছে। একবার সুবহানাল্লাহ বলবেন, 70 গুণ সওয়াব, 700 গুণ সওয়াব এই নবীর উসিলায়। বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, কিতাবুস সালাত, প্রথম কিতাব, প্রথম খণ্ড কিতাবুস সালাতের ভিতরে হাদিস এসেছে। আল্লাহর নবী বলেন, ওতিতু খামসান লাম ইউতা আহাদুম মিনাল আমবিয়া'i ক্বাবলি। আল্লাহর নবী বলেন, 5টি নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করেছে, যে 5টি নিয়ামত আমার পূর্বে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীকে এই নিয়ামত আল্লাহ দেয় নাই। এই ধরনের 5টা নিয়ামত বুখারীর একটা হাদিসের ভিতরে নবীজি বলেছেন। কোন সুবহানাল্লাহ। 1 নম্বর নবীজি বলেন, নুসিরতু বিররুব মাসিরাতা শাহর। 1 মাসের দূরের পথ যেখানে যেতে 1 মাস লাগবে। কয় মাস? এমন একটা জায়গা যেখানে যেতে লাগবে কয় মাস? 1 মাস লাগবে। ওইখানেও যদি কোন কাফের, কোন মুনাফিক, কোন মুসলমান আমার নাম মুহাম্মদ এই নামটা শুনে, তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ভয় তৈরি করে দেয়। কোন সুবহানাল্লাহ। আমার নবীর নাম শুনলেই ভয় আসে। কাফের শুনুক, মুসলমান শুনুক, মুনাফিক শুনুক, যেখানে আমি যাইতে সময় লাগবে কয় মাস? 1 মাস। কিন্তু এত দূরে বসে শুনেও আমার প্রতি ভয়টা তৈরি করে দেয় কে? আল্লাহ। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীকে এই নিয়ামত আল্লাহ দান করে নাই। কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, অজুইলাতিল আরদু মাসজিদাও ওয়া তুহুরা। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আমার নবীজি যেই দিন দুনিয়াতে আগমন করেছে, নবীর মিলাদ যেদিন হয়েছে, আরে বাবা, নবীর আগমন, নবীর মিলাদ এই জমিনে যেদিন আমার নবীজির ভূমিষ্ঠ হয়েছে, নবীর মিলাদ হয়েছে, জন্ম হয়েছে, ওই দিন রব্বুল আলামিন আমার নবীর খাতিরে এই জমিনটা মসজিদ বানিয়ে দিয়েছে। এই তামাম পৃথিবীর জমিনটা আল্লাহ পবিত্র বানিয়ে দিয়েছে, মসজিদ বানিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ।
আমার নবী বলেন আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ সরকার দো আলম, তার আগমনের পূর্বে ঈসা নবীর উম্মত যদি ইবাদত করা লাগতো, নামাজ পড়া লাগতো, আদম নবীর উম্মত যদি নামাজ পড়তো, নূহ নবীর উম্মত যদি নামাজ পড়তে হতো, ইবাদত করতে হতো, ইব্রাহিম নবীর উম্মত বলেন, মুসা নবীর উম্মত, দাউদ নবী, ইউসুফ নবী, ইউনূস নবী, দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীদের উম্মতরা যদি নামাজ পড়তে হতো, নির্দিষ্ট জায়গায় গিয়ে তাদের নামাজ পড়া লাগতো। বাড়িতে, দোকানে, ঘরে, লঞ্চে, ট্রেনে, নৌকায়, কোনো খেতে খামারে কোথাও তাদের ইবাদত করার সুযোগ ছিল না। নির্দিষ্ট জায়গায় গিয়ে তাদের নামাজ পড়া লাগতো। কিন্তু আমার নবী এই দুনিয়াতে মিলাদ হওয়ার কারণে, এই জমিনটা আল্লাহর নবীর জন্মের কারণে, এই গোটা জমিনটা আল্লাহ তাআলা এই উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। গোটা জমিনটা আল্লাহ তাআলা পবিত্র, পুত পবিত্র বানিয়ে দিয়েছে। তাই ওমা রাজুলিন আদারাকাতুহু সালাত ফালিউসাল্লি, নবীজি বলেন যেখানে আমার উম্মত নামাজের সময় হবে, সেটা প্লেনে হোক, সেখানে যানবাহন হোক, হাওয়ায় যদি থাকে, সময়টা যদি জোহরের ওয়াক্ত হয়, ট্রেনে যদি থাকে, লঞ্চে যদি থাকে, স্টিমারে থাকে, জাহাজে থাকে, জঙ্গলের ভিতরে থাকে, নদীর ভিতরে, সাগর মহাসাগরের ভিতরে যদি থাকে, নিজের শ্বশুর বাড়ি থাকে, দিনের দোকানে যদি থাকে, ক্ষেতের ভিতরেও থাকে, ভ্যানের উপরে যদি থাকে, ট্রেনেও যদি থাকে, বাসের উপরে থাকে, জোহরের নামাজের সময় হবে, আসরের নামাজের সময় হবে, ওই জায়গায় বসে নামাজ কবুল করবে আমার আল্লাহ তাআলা আমার নবীর উসিলায়। সুবহানাল্লাহ। খুশি না বাজার? খুশি আছি হুজুর, খুব খুশি, নবীর সম্মান, কিন্তু নামাজ তো পড়তাম না। কথা কন আছে না নাই? হুজুর খুশি, বাড়িতে বসে নামাজ পড়া লাগবে ঠিক, কিন্তু কম্বল তো ছাড়তে মনে চায়। কথা কন, শীতের পানি, এই ঠান্ডা পানি কেমনে উজু করি? হুজুর ওয়াজ তো করেন, চতুর্দিকে আটকানো আছে, কিন্তু ওয়াজ ভালো লাগে, নমাজ ভালো লাগে না। আছে না নাই? এই কথা মানে আছে না নাই? নামাজি চেনা যায় ফজরে, বন্ধু চেনা যায় বিপদে। কথা বলে, নামাজি চেনা যায় ফজরে, বন্ধু চেনা যায় বিপদে। ফজরের নামাজ আর এশারের নামাজ মুনাফিকের কষ্টের নামাজ। হাজিরিন, খুশি হইলাম যে আল্লাহ তাআলা আমার নবীর কারণে গোটা জমিনটা মসজিদ বানিয়ে দিয়েছে। অতএব আপনি অজুহাত দিলেন অসুস্থতা, শীতের কষ্ট, জ্বর হবে, ঠান্ডা পানি, একটু গরম পানি করেন না। কয় মিনিট লাগে? 2 মিনিট একটু গরম পানি করেন। গ্যাসের চুলা আছে, কারেন্টের চুলা আছে, কত প্রযুক্তি আল্লাহ দান করছে। এত সুন্দর থাকা সত্ত্বেও আমরা কি করি না? নামাজ পড়ি না। কিন্তু নামাজ পড়া লাগবে কি লাগবে না? মসজিদের আজান হয়, এই আজান শুধু মুয়াজ্জিনের না, আপনার টাকা দিয়ে, পয়সা দিয়ে ইমাম রাখছেন, ওই ইমাম আজান দিতেছে, ও তো আমার পয়সায়, অতএব পয়সা তো মাসে দেই, আর বাড়িও তো বাড়িতে আসে, খাওয়ানো তো দেই, অতএব আমার যাওয়া লাগবে না। ইমাম সাহেবের কবরে ইমাম সাহেব যাবে না আপনি যাবেন? কথা বল, ইমাম সাহেব। আর আপনার কবরে ইমাম সাহেব যাবে? আপনার কবরে আপনি যাবেন। ইমাম সাহেব যত টাকা দেন, পয়সা দেন, নামাজ আপনার, নামাজ কি আপনারই। কথা বল, করতে হবে কি হবে না? তাহলে আমার নবীর কারণে, আরে বাবা, ঈসা নবীর উম্মতের জন্য ইসলাম সহজ ছিল না, কঠিন ছিল। নূহ নবী, আইয়ুব নবী, সব নবীর উম্মতের জন্য কঠিন ছিল। আর এই উম্মতের জন্য এত সহজ হওয়া সত্ত্বেও আমরা নামাজি হয়ে নবীর সাথে হাসর করতে পারবো? পারবো কি পারবো না? নামাজ পড়ে নবীর সাথে হাসর করতে চাই সবাই? কে কে চাই? হাত তুলে দেখায়। আল কোরআনের আলো, শব্দ গিয়া দরবার শরীর। সম্মানিত হাজিরিন, তাহলে 2 নম্বর নিয়ামত এই এক হাদিস থেকে আমরা পাইলাম। 3 নম্বরে নবীজি বলেছেন যে আল্লাহ তাআলা আমার জন্য গনিমতের মাল হালাল করে দিয়েছেন।
যেটা ঈসা নবী থেকে নিয়ে আদম নবী কোন নবীর উম্মতের জন্য বৈধ ছিল না। যুদ্ধ, লব্ধ সম্পদ, জিহাদের ময়দানে যুদ্ধ করে মুসলমানরা কাফের থেকে যে সম্পদ পায়, সেটি পূর্বের কোন নবীর উম্মতের জন্য খাওয়া হালাল ছিল না। এই উম্মতের জন্য সেটা হালাল করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। বাবাজিরাম, আমার নবীর সম্মান কত বেশি আল্লাহ দান করেছেন। 4 নম্বরের নবী বলেন, এই পৃথিবীতে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা আমার পূর্বের সমস্ত নবীরা নিজের কওম, নিজের এলাকা, নিজের বংশ, নিজের ভাষা, নিজের দেশের জন্য নবী হয়ে এসেছেন। কিন্তু আল্লাহ তাআলা অবইস্তু লিজামিন নাস, আল্লাহ তাআলা ঈসা নবীকে নির্দিষ্ট এলাকার নবী বানিয়েছে, মুসা নবীকে নির্দিষ্ট এলাকার নবী বানিয়েছে, সমস্ত নবীকে নির্দিষ্ট এলাকার নবী, দেশের নবী, ভাষার নবী। কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন গোটা জগতের জন্য, গোটা মানুষের জন্য, গোটা দেশের জন্য, ভাষার জন্য, সবার জন্য নবী বানিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। নবী কি শুধু মক্কার নবী? নবী কি শুধু মদিনার নবী? নবী কি শুধু সৌদি আরবের নবী? নবী কি শুধু আরব জাহানের নবী? নবী কি শুধু আরবি ভাষার নবী? না না, নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ तमाम বিশ্ব জগতের জন্য তিনি নবী। সুবহানাল্লাহ। এত বড় সম্মানের নবী উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, 5 নম্বরে নবীজি বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে শাফাআত করার সুযোগ দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের সুযোগ দিবে? সবাই বলেন। অনেকে শাফাআত মানে না, আমার নামাজ দিয়ে আমি জান্নাতে যাব। কি পারবে? পারবে? কোনোদিনও পারবে না। নামাজ লাগবে কি লাগবে না? রোজা লাগবে কি লাগবে না? সব লাগবে, কিন্তু পার পাইতে হবে আল্লাহর রহমত, নবীর শাফাআত। চাই কি চাই না? কে কে চাই একটু হাত তুলে দেখাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা শাফাআত চাই কি চাই না? বহু সহিহ হাদিসের ভিতরে আসছে, কিন্তু এক শ্রেণীর আলেম সমাজে আছে যে কয় নবী নিজেই জান্নাতে যাবে না জাহান্নামে যাবে নিজেরই খবর নাই। নাউযুবিল্লাহ। আওয়াজ ছোট হয়েছে, একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই আলেমদের ওয়াজ শোনা যাবে? ইহুদিদের প্রোডাকশন যে বলে আমার নবী নিজেরই খবর নাই, তাদের দলে আমরা আমাদের ঈমান নষ্ট করতে চাই। সাইদ ইবনে মুসাইয়্যিব বলেন, মদিনা মুনাওয়ারায় 3 দিন পর্যন্ত আযান হয় নাই, নামাজ হয় নাই। এমন একটা কঠিন পরিস্থিতি, আমি পলাতক ছিলাম নবীজির রওজার পাশে। সাইদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মসজিদে নববীতে 3 দিন আযান হয় নাই, ইকামত হয় নাই। এ দুনিয়ার মানুষ শোনো, আমি নিজে শুনেছি রওজা মুবারকের ভিতরে আযান হয়েছে, ইকামত হয়েছে, নামাজ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি নিজে শুনেছি রাহমাতুল লিল আলামিন তিনি দায়িত্ব নিয়ে আযান দিয়েছেন, ইকামত দিয়েছেন, নামাজ করেছেন। অতএব তিনি রহমাতুল লিল আলামিন, তিনি হায়াতুল, কথা বলেন, তিনি হায়াতুল। তাফসীরে কুতুবের ভিতরে আসছে, একবার নবীজির রওজা মুবারক বহুবার আটক হয়েছে। নবীজির রওজা মুবারক থেকে নবীজির দেহ মুবারক নিয়ে যাবে, এ ধরনের অনেক ষড়যন্ত্র হয়েছে। পরবর্তীতে একবার এক সরকার এসেছে। সরকার আসার পরে ওই সরকার শিয়া শাসিত অধ্যুষিত সরকার, সে এই শিয়া শাসিত অধ্যুষিত সরকার শিয়া প্রেমিক নবীর সাথে নবীর 2 জন
শ্বশুর এবং দুইজন সাহাবী, সিদ্দিকে আকবর হযরত আবু বকর আর ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজি রওজার পাশে ঘুমানো। কথা বলে ঠিক না? তারা একবার মদিনার ওই গভর্নর বাদশার সাথে আলাপ করে যে নবীর রওজার পাশ থেকে দুইজন সাহাবী, এদেরকে সরাই দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। মসজিদে নববীর খাদেম ছিল যে, তিনি তো নবীজির রওজার সাথে তার সম্পর্ক ছিল, কানেকশন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার খাদেম যে গেট, দরজা, কি আপনারা শুনতে পারতেছেন আমার কথা? বোঝা যায় নবী আমার হায়াতুন নবী, তার একটা প্রমাণ সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব থেকে দিলাম, আর একটা তাফসীর কুরতুবী থেকে দেব। তাফসীর কুরতুবীর ভিতরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াকিয়া এনেছেন। খাদেম তিনি তাকে অর্ডার দিলেন বাদশা যে রাতের বেলা যদি কেউ আসে দরজা খুলে দেয়, দিতে বলে খুলে দেবা। খাদেমের কাছে সংবাদ আসলো নবীজির পাশ থেকে দুইজন সাহাবীর লাশকে নিয়ে যাবে, এ ধরনের লোক আসবে রাতের বেলা। তিনি চিন্তা করেন এটা তো হতে পারে না, অতএব আমি দরজা খুলবো না। এক পর্যায়ে রাতের বেলা এরকম 40 জন লোক আসলো। বড় লম্বা আলোচনা, আমি সংক্ষেপে আলোচনা টানতেছি। আমাদের একজন আলোচক আসবে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করবে, হযরত মাওলানা সেলিম হুসাইন আল কাদ্রি, তিনি আমার পরে আসবেন। আমি সংক্ষেপে কয়েকটা কথা বলে, কাটা কাটা কথা বলে শেষ করে দেব। দেখেন, আমার নবীজি তিনি হায়াতুন নবী। ঈসা নবী পৃথিবীতে আসার পর এই উম্মতের দায়িত্ব নেয় নাই, দ্বিতীয় আসমানে চলে গেছে। মুসা নবী তার উম্মতের দায়িত্ব নেয় নাই, তিনি আসমানে চলে গেছে। ইব্রাহিম নবী তিনি উম্মতের দায়িত্ব নেন, আসমানে চলে গেছে। কিন্তু আমার নবীজি রওজা মোবারকে তিনি শুয়ে আছেন, উম্মতের অভিভাবক হয়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মসজিদে নববীর খাদেম রাতের বেলা যখন দেখলেন 40 জন এসেছে, তিনি দরজা খোলে নাই, দরজা তারা ভেঙে ঢুকেছে। তিনি ভয়ে নিজের জীবনকে বাঁচানোর জন্য তিনি মসজিদে নবীর মেম্বারের পিছনে তিনি আশ্রয় নিলেন। মসজিদে নবীর মেম্বার এবং মেম্বারের পাশে নবীজির রওজা, রওজার পাশে আবু বকর হযরত ওমর পাশাপাশি। তিনি নবীজির মেম্বারের পিছনে গিয়ে লুকালেন। 40 জন, তারা আবু বকর এবং ওমর বিদ্বেষী। আল্লাহর নবী রওজার পাশ থেকে তাদের কবরটা উঠিয়ে নেবেন। তিনি দেখতেছেন এই 40 জন মানুষ যখন রওজা মুবারকে, নবীজির রওজা মুবারকের দিকে ঢুকেছে, সবার হাতে খন্তা, কোদাল, বিভিন্ন জিনিস তারা নিয়ে এসেছে, কবর খুঁজে লাশ নিয়ে যাবেন। কিন্তু অবাক কাণ্ড, 40 জন যখন মসজিদে নববীর দরজা ভেঙে ভিতরে ঢুকেছে, রওজা মুবারকের সামনে ওই বাউন্ডারি রিয়াজুল জান্নার ভিতরে তারা যখন প্রবেশ করেছে, ওই জমিনটা তখন ফাঁক হয়ে তাদের গ্রাস করে মাটি চাপা দিয়ে সব নিঃশেষ হয়ে গেছে। নবীজি রওজা মুবারকে একজন মেহমান বিদেশ থেকে এসেছে, দূর থেকে এসেছেন, হাদিসের ভিতরে আসছে 5 দিন পর্যন্ত মসজিদে নববীর পাশে তিনি ছিলেন, না খাওয়া, ক্ষুধার্ত অবস্থায়। তিনি রওজার পাশে গিয়া কাঁদতেছেন, কেঁদে কেঁদে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আমি আপনার মেহমান, 5 দিন কিছু খাইনি, মসজিদে নববীতে এসেছি, ইবাদত করেছি, এখন আপনার রওজার পাশে আসলাম, 5 দিন কিছু খাই না, আমি তো আপনার মেহমান। সুবহানাল্লাহ। নবীর দরবারে যে যায় সে কার মেহমান? কথা বলেন, কার মেহমান? আমি আপনার মেহমান, 5 দিন পর্যন্ত কিছু খাই না, ইয়া রাসূলুল্লাহ। এভাবে বলতে বলতে তিনি কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের ঘরে দেখেন, স্বপ্নের ভিতরে দেখেন আল্লাহর নবী
সিদ্দিক আকবর আবু বকর আসতেছে, বাম পাশে ফারুক আযম হযরত ওমর আসতেছে, বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর হযরত আবু বকর বলেন, কুম ইয়া রাজুল, এরা মুসলমান মেহমান, দাঁড়াও, তুমি ঘুমিয়ে আছো, দাঁড়াও, তোমার কাছে কে এসেছে দেখো নাই? রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ওই ব্যক্তি স্বপ্নের ভিতরে দেখতেছি আল্লাহ নবী হাত মোবারক থেকে একটা রুটি তার হাতে দিলেন। আল্লাহ নবীর হাত থেকে রুটি নিয়ে তিনি খাচ্ছেন। এত স্বাদ, এত মজা, এত স্বাদের রুটি কোনোদিন তিনি খায় নাই। রুটি খেতে খেতে অর্ধেক শেষ হয়ে গেছে। তিনি এই অবস্থায় তার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জেগে দেখে বাকি অর্ধেক রুটি তার হাতে আছে। সুবহানাল্লাহ। আমার নবী শুধু হায়াতুল নবী নাম, জালালউদ্দিন সুয়ুতী হাদিস এনেছেন, এরপরে হাদিস এনেছেন ইবনে হাজার আসকালানী ফাতহুল বারি শারহ সহিহ বুখারীর ভিতরে হাদিস এসেছেন। আল্লাহ নবী বলেছেন সহিহ হাদিস, আল্লাহু আহইয়াউন ফি কুবুরিহিম, तमाम দুনিয়ার সমস্ত নবীরা তাদের কবরের ভিতরে জীবিত। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা কবরে কি? ওহুম ইউরযাকুন ওহুম ইউসাল্লুন, তারা কবরে নামাজ পড়ে, তারা কবরের ভিতরে রিজিক পায়। সুবহানাল্লাহ। কাইকুল ইন্নামা আনা বাশার, এই এক আয়াত দিয়ে নবীকে ছোট করে কি আছে না নেই? ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, নবী আপনি মৃত, আর আপনার পূর্বে যা আছে নবীরাও তারাও মৃত, সাহাবীরাও যাবে মারা। এই আয়াত দিয়া রে ভাই, মানুষ মারা গেলেও জীবিত হইতে পারে কি পারে না? বলবেন তো কেমনে পারে? জানি না হুজুর, কইছেন তো, আমরা কইছি পারে। ওই পর্যন্ত ঢাকায় একবার ইমামতি করছিলাম প্রায় 2 বছরের মতো। প্রায় 17 জন ইমাম আমরা একসাথে বসা একটা দোয়ার অনুষ্ঠানে। তখন আমি ওদনকে অনেকেই জিজ্ঞাসা করে, হুজুর গতকালকে একটা মাহফিল হয়েছে, ওই মাহফিলে এক হুজুর এসে বলছে কি যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অনেকে বলে নবী জিন্দা নবী, তা তাদের কাছে প্রশ্ন, কি প্রশ্ন? যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানুষ মারা গেলে জীবিত হয় কেন? সব মানুষই তো মৃত, সব মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখন আপনি কি বলেন? আমি কি বলবো? আল্লাহ যদি বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তাহলে আর তো কোনো কথা নেই। সব মানুষ যদি মারাই যায়, মৃত্যুর স্বাদ যদি সবাই গ্রহণ করে, তা আমার কি কথা? আমি তো একটা নাখান্দা একটা হুজুর। তবে আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ মানুষ মারা গেলে জীবিত হয় কেমন? আল্লাহর কাছে জিজ্ঞাসা কেমন? কে কোরআন কি নাই? কথা আছে না? কোরআন আছে না নাই? কোরআন আছে না নাই? মানুষ মারা গেলে জীবিত হয় কেমনে? আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। ঘোষণা কার? আমি কি আমার নিজের থেকে বলছি না কোরআন থেকে? একেবারে প্রথম সূরা ফাতিহার পরে সূরা বাকারা, একেবারে প্রথম দিক 152 বা 53 54 নম্বর আয়াত। এই আয়াত তো পরিচিত আয়াত। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তো কোরআনে বলছে, ওয়ালা তাকুলু, তোমরা বলো না। কি কথা বল? তোমরা সবাই বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ
যাকে মারা হয়েছে আমার রাস্তায় জীবন যে দিয়েছে, আমার রাস্তায় কি দিছে? জীবন দিছে। জীবন দিলে কি হয়ে যায়? মৃত হয়। কিন্তু আল্লাহ বলতেছে তোমরা কি বলো না? মৃত বলো না। আমার দ্বীনের জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না। ওই বক্তা কয় কি? ওই বক্তা কয় কি যে মৃত বলতে হবে, তাহলে মানুষ মারা গেলেও জীবিত, মৃত বলা যাবে না। ঘোষণাকার আল্লাহ বলে বাল্লাহিয়া, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে বরং তারা, কথা বলেন, বরং তারা জীবিত। আল্লাহ বলে বরং তারা জীবিত। আল্লাহ বলেন তারা জীবিত। তাহলে আমি হুজুর কেমনে বলি মৃত? তাহলে আমি হুজুর আসল প্রোডাকশন মদিনার নবীর উম্মত না, আসল কোরআনের খাদেম আমি না, আসল কোরআন পড়নেওয়ালা না। কোরআন পড়ছি, বড় কারি, বড় বক্তা, বড় আলেম হয়েছি ঠিক, কিন্তু অরিজিনাল কথা মানে অরিজিনাল মহারাজ। আল্লাহ বলে বরং তারা জীবিত, তোমরা বুঝবা না। আল্লাহ তো বুঝবা না, তা আমি তো বুঝতে চাই না। এই হুজুরে জিগেবেন, হুজুরে বলবেন হুজুর আল্লাহ বলেছে বুঝবা না, বালাহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝবা না, তারা জীবিত। ঘোষণাকার অন্য আয়াতে বলেন, আল্লাহ বলে ওয়ালা তাহসাবাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে মারা গেছে তো বলবাও না, ধারণাও করবা না। ওহুম ইউরযাকুন, আমার আল্লাহ বলে তারা রিজিক পায়, আমি আল্লাহর পক্ষ থেকে তারা খাওন পায়, তারা খায়ও। সুবহানাল্লাহ বলবেন না? শুধু মৃত বলা তো যাবেই না, ধারণাও করা যাবে না। তারা কি জীবিত? শুধু জীবিতই না, আল্লাহ বলে তারা খাওয়ানো পায়। একটু জোরে বলবে সুবহানাল্লাহ। তাহলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সব মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমার নবীজিও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, কিন্তু তার বলেই নয় যে নবীজি শেষ হয়ে গেছে। নবীজি আছে না নাই? জোরে বলেন নবীজি হায়াতুন নবী কিনা? সবাই হাত তুলে বলুন নবীজি কি? আরো জোরে বলুন নবীজি কি? তোমরা যারা হায়াতুন নবী কও তারা তোমার নবী, আর আমার নবী মুর্দা নবী, আমি হের উপর ঈমান আনছি। কয় এই নবীরে তোমাকে দিয়ে দিলাম। আমরা বললাম আমরা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। হায়াতুন নবী যেই নবী জিন্দা নবী, এই নবীরে তোমাকে দিয়ে দিলাম। আমরা কি নিছি কি নেই নেই? কতক্ষণ আমরা নিতে রাজি আছি না নাই? হায়াতুন নবীরে তোমাকে দিয়ে দিলাম, মুর্দা নবীরে আমরা নিয়ে নিলাম। আমি বললাম মুর্দা নবী নাই, তোমাকে নবী নাই, হায়াতুন নবী আছে, এই নবীরে আমরা নিয়ে নিলাম। বলেন আল্লাহুম্মা আমিন। নবীরে আমরা পাইছি, খুশি না বেজার? বলেন সোনার মদিনা আমার শাহে মদিনা, সোনার মদিনা আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন সব ভুলিব কিন্তু তোমায়, সোনার মদিনা আমার শাহে মদিনা, সোনার মদিনা, জোরে সব ভুলিব কিন্তু তোমায়, জোরে সব ভুলিব কিন্তু তোমায়। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ। মদিনার নাম ছিল ইয়াসরিব, কথা বল ঠিক না বেটি? এটা অলক্ষণের দেশ ছিল, সেখানে গেলে মানুষ অসুখ বিসুখ হতো। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়, সবাই বলেন সব ভুলিব কিন্তু তোমায়, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে, মদিনায় আছে রে আমার
মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ মদিনার নবী রওজা না দেখাইয়া মউত দিও না, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমরা নবী কি চাই কি চাই না? ওই নবী কোন নবী? হায়াতুন নবী। কোন নবী? রাহমাতুল লিল আলামিন নবীকে আমরা চাই। পাঁচটা বড় বড় নিয়ামতের কথা বলেছি, এর চাইতে বড় বড় নিয়ামত আরো আছে বহু। অল্প সময় আমি বলবো, যদি সময় শেষ হয় আমাকে বলবো। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত এসেছেন। কোন নবীর উম্মতকে কবর দেওয়ার সময় ওই নবীর মিল্লাতের উপরে কবর দেওয়া হয় নাই, কিন্তু আমার নবীর উম্মতদেরকে কবরে রাখার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যখন কবরে শোয়ানো হবে, কবরে নামানো হবে, তখন নবী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবীর ওই মুহূর্তে কবরে শোয়ানোর সময় আমার নবীর জিকির আছে না নাই? কবরে রাখা হলো। কবরে রাখার পরেও এরপরে যখন মুনকার নাকির আসবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আছে না নাই? আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর উম্মতের জন্য এমন চমৎকার প্রশ্ন সুযোগ ছিল না। শুধু আমার নবীর খাতিরে একটা প্রশ্ন এমন, যেই প্রশ্নের দ্বারা আপনাকে চিনতে হবে নবীকে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এরপরে বলা হয়েছে নবীর সম্পর্কে প্রশ্ন করা হবে। 4 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। অনেকে বলেছে এটা 3 নম্বর প্রশ্নের সংশ্লিষ্ট, অনেক মুহাদ্দিসিন কেরাম বলেছেন এটা 4 নম্বর প্রশ্ন। তবে যাই হোক, 3 নম্বর প্রশ্ন নবীকে, এই নবীকে বলার সাথে সাথে আর একটা প্রশ্ন হবে, মান হাদার রাজুল, এই ব্যক্তিকে তুমি তাকে চেনো নাকি? যেই ব্যক্তিকে তোমার সামনে হাজির করা হলো, হয়তোবা ওই মানুষটার কবর থেকে নিয়ে রওজা মুবারক পর্যন্ত, কবর নবীর রওজা মুবারক পর্যন্ত একেবারে সুরঙ্গ হয়ে যাবে। নবীর চেহারা মুবারক দেখানো হবে, অথবা নবীর চেহারার মতো চেহারার সামনে হাজির করা হবে। যেভাবেই হোক নবীকে হাজির করুক বা নাই করুক, যেভাবেই করুক, আমার নবীকে যদি সে চিনতে পারে, তাহলে জিবরিল এবং ফেরেশতারা, ওই যে মুনকার নাকির ফেরেশতারা, তখন তাকে যখন নবীকে সে যখন চিনবে, তখন তার কবরটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের টুকরা কবর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সাথে যদি সম্পর্ক না থাকে, নবীর মহব্বত না থাকে, নবীর আদর্শ যদি ভিতরে না থাকে, নবীর সুন্নাত মহব্বত এই না থাকে, তাহলে ওই ব্যক্তি নবীজিকে চিনবে? নবীকে চিনবে না। নবীকে না চিনলে ওই ব্যক্তির কবরটা হয়ে যাবে রওজাতুম মিন রিয়াজিন নার, জাহান্নামের আগুন হয়ে যাবে কবর। বন্ধুগণ, এই যে কবরের নবী আছে, শোয়ানোর সময় নবীর, সব সময় নবীর। এবার হাসরের ময়দানে উঠবি, কিয়ামতের কঠিন মুসিবতের সময়। আজকে আমরা যারা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের প্রত্যেক রাকাতে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলি কি বলি না? জোরে বলেন, বলি কি বলে না? 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে সূরা আছে না নাই? সূরাতুল ফাতিহার প্রথম আয়াত, এই আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিনের প্রশংসা, রব্বুল আলামিনের প্রশংসা, রব্বুল আলামিনের প্রশংসা যারা করবে, সব প্রশংসার মালিক কে? জোরে বলেন কে? দুঃখে থাকলে প্রশংসা কার? সুখে থাকলে প্রশংসা কার? যদি অসুস্থতার সময় প্রশংসা কার? সুস্থতার সময় প্রশংসা কার? যারা আল্লাহর প্রশংসা সব সময় করবে, কিয়ামতের দিন একটা পতাকা থাকবে, তার নাম হবে লেওয়ায়ে হামদ। লেওয়া মানে পতাকা, হামদ মানে প্রশংসা, প্রশংসার পতাকা। সুবহানাল্লাহ বলবেন না? লেওয়ায়ে হামদ, প্রশংসার পতাকা। এই পৃথিবীতে যারা রব্বুল আলামিনের প্রশংসা করেছে, শয়নে স্বপনে দুঃখে সুখে সব সময় আল্লাহর প্রশংসা
যারা করেছে কিয়ামতের দিন ওই পতাকার নিচে তারা ছায়া পাবে। সুবহানাল্লাহ। ওই পতাকার নিচে তারা ছায়া পাবে। এই ছায়া পাওয়ার পরে রব্বুল আলামিন এই পতাকার নিচে যারা থাকবে ওই পতাকাটা যার হাতে দেওয়া হবে, পতাকাটা যার হাতে দেওয়া হবে, পতাকাটার মালিক থাকবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। तमाम জগতের এই নবী, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, এই পতাকা তার হাতে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। পতাকাটা থাকবে কার হাতে? কথা বলেন কার হাতে? আমার নবীর হাতে। বলেন আল্লাহু আকবার। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীর হাতে এই পতাকা দেওয়া হবে না। পতাকাটা যার হাতে দেওয়া হবে, तमाम জগতের এই নবী রহমাতুল লিল আলামিনের হাতে দেওয়া হবে। হাশরের ময়দানে আদম নবী বলবে নাফসি নাফসি, নূহ নবী বলবে নাফসি নাফসি, দাউদ নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি। সব নবী যখন নাফসি নাফসি বলবে, আল্লাহ আমার কি হবে জানি না, উম্মত আদম নবীর কাছে যাবে। সমস্ত হাশরবাসীরা আদম নবীর কাছে গিয়ে বলে, আদম, ইয়া আদম আনতা আবুল বাশার, আপনি সব বাশার, সব মানুষের বাবা আপনি। আল্লাহ আপনাকে নিজের রূহ দিয়েছে, নিজ হাতে বানিয়েছে, সবচেয়ে উঁচা বানিয়েছে, প্রথম মানুষ আপনি, প্রথম নবী আপনি। আজকে হাশরবাসীর জন্য আপনি সুপারিশ করেন। হযরত আদম বলবে আমি পারবো না। তারা আদম নবী বলবে আমি নিজেই জানি না আমার কি হবে। আল্লাহর দরবারে আমি কি জবাব দেবো? আল্লাহ নিষেধ করেছিলেন এই গাছের কাছে ও যাবা না। আমি গাছের কাছে গিয়েছিলাম, আমি জানি না আল্লাহ পাকে আমার অবস্থা কি হবে, আমি নিজেই নফসি নফসি। তোমরা যাও নূহ নবীর কাছে, নূহ নবী বলবে আমি পারবো না, হাশরবাসীকে ফিরাই দিবে। আজকে এই হাশরের ময়দানে কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাকের কাছে আমি কথা বলতে পারবো না। নূহ নবী পাঠিয়ে দেবে ইব্রাহিম নবী, মুসলিম জাতির পিতা, তার কাছে। হযরত ইব্রাহিম নবী বলবে আমিও পারবো না। তোমরা যাও মূসা নবীর কাছে, সে আল্লাহর সাথে কথা বলেছে। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তোমরা মূসা নবীর কাছে যাও, সে আল্লাহর সাথে কথা বলেছে। আল্লাহু আকবার বলবেন। মূসা নবী বলবে আমিও পারবো না, কারণ আমি নিজেই বলতেছি নাফসি নাফসি, আমার কি হবে জানি না। মূসা নবী বলবে তোমরা যাও ঈসা নবীর কাছে, দাউদ নবীর কাছে, তোমরা ইউনূস নবীর কাছে। একজন নবী আরেকজন নবীর কাছে বাড়াবেন। সর্বশেষ হযরত ঈসা রুহুল্লাহ বলবে হাশরের এই কঠিন মুসিবতে রব্বুল আলামিন বললেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? দুনিয়াতে রাজত্ব দেখিয়েছ। আমি সভাপতি, আমি প্রেসিডেন্ট, আমি পরিচালক, আমি ইউনিয়ন চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, আমি প্রধানমন্ত্রী, আমি প্রেসিডেন্ট। দুনিয়া রাজত্ব করেছ, দুনিয়াতে বাদশাহী করেছ, ক্ষমতার দাপট দেখিয়েছ। এই দুনিয়াতে যারা রাজত্ব করেছ, আজকে জমিনের বসে তোমরা ঘোষণা করো, আমার কথার জবাব দাও। আল্লাহ পাক সমস্ত হাশরবাসীর উদ্দেশ্যে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? সবাই থরথর করে কাঁপবে। আল্লাহ সেদিন হবে কাহ্হার, কঠোর হয়ে যাবে। এমন কঠিন হুঙ্কার আসবে, এদিকে জাহান্নাম গর্জন করে হাশরের ময়দানে আসার চেষ্টা করবে। ফেরেশতারা জাহান্নামকে শিকল দিয়ে টেনে রাখবে। হাশরবাসী থরথর করে কাঁপবে, আয় আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামকে থেকে বাঁচাও। ফেরেশতারা জাহান্নামকে টেনে ধরবে। জাহান্নাম হাশরের ময়দানে যেও না, বিচারের ফয়সালা এখনো হয় নাই, এখনো বিচারের ফয়সালা হয় নাই। জাহান্নাম খাওয়ার জন্য হাশরের ময়দানে আসবে। জাহান্নামের এই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। জাহান্নামের খাবার কি? মানুষ। জাহান্নামের খাবার কি হবে? মানুষ। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর হবে জাহান্নামের খাবার আর মানুষ হবে জাহান্নামের খাবার। খাবারের কাছে আমরা দৌড়াই কি দৌড়াই না? কথা বলেন। খাবারের জন্য আমরা দৌড়াই, জাহান্নাম খাবারের দিকে দৌড়াবে, মানুষের দিকে। মানুষ থরথর করে কাঁপবে, আল্লাহ কি হবে? আল্লাহ পাক তখন কহারের ভূমিকায় থাকবেন। কঠিন পরিস্থিতি ঈসা নবী বলবে তোমরা দেরি করো না, এই হাশরের দিনে কঠিন মুসিবতে আল্লাহ কহার হয়ে গেছেন। আল্লাহর এই
কহারের সামনে রহমাতুল লিল আলামিন আল্লাহর আরশের পাশে মাকামে মাহমুদে সিজদায় আছে, তার কাছে যাও। বলেন না সুবহানাল্লাহ। মুহাব্বত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই কঠিন মুসিবতের সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন সবাইকে বলবেন, আজকের দিনে তোমরা আর অপেক্ষা করো না, আল্লাহর সাথে সুপারিশ, আল্লাহর কাছে কথা বলার ক্ষমতা, আল্লাহ পাকের কাছে কথা বলার মতো শাফাতে কুবরার মালিক একমাত্র আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা হয়েছি, খুশি না বেজার? সবাই খুশি? সবাই বলেন খুশি। আল্লাহ পাক বলেন আসা ইয়াবআসুকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব, আমি আপনাকে কিয়ামতের দিন আমার আরশের পাশে মাকামে মাহমুদ সম্মানের চেয়ার দান করব। কোন সুবহানাল্লাহ। সমস্ত হাসরবাসীরা সেদিন আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ রহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাবেন, নবীজির দরবারে যাবেন। নবীজি তখন সিজদারত অবস্থায় থাকবে। নবী কি বলবে? নাফসি নাফসি। কি নবী কি নাফসি নাফসি বলবে? নবী আমার বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি। বলেন রব্বি হাবলি উম্মতি। সবাই আওয়াজ দিয়ে বলেন। নবী কি বলবে? রব্বি হাবলি উম্মতি। যারা মুনাফিক আলেম ওলামায়ে সু ইহুদিদের দালাল, তারা বলবে আমার নবী নাকি নফসি নফসি বলবে। নবীর উম্মত মুখস্থ করেন, নবী কি বলবে? রব্বি হাবলি। বলেন সবাই বলেন রব্বি। মনে থাকবে নবী কি বলবে? রব্বি হাবলি। এতগুলো মানুষ, আওয়াজ তো খুব ছোট, কি আপনাদের কষ্ট হয়? সবাই আওয়াজ দেন। নবীর আওয়াজ কি থাকবে? নবী কোন জায়গায় বসে? মাকামে মাহমুদে বসে। কত বড় সম্মানের চেয়ার নবীকে আল্লাহ দান করবে। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইয়ারদা। আল্লাহু আকবার। আওয়াজ করে আল্লাহু আকবার। অর্থটা কি? সে অর্থটা আমি হাদিস থেকে বলতেছি। হাদিসের এই আয়াতের ব্যাখ্যাটা হাদিস থেকে বলতেছি। এই এতক্ষণ টানলাম যে আল্লাহ পাক বলেছেন ওয়ালা সাউফা ইয়ারদা, অচিরেই নবী আপনি খুশি হয়ে যাবেন। অচিরে আপনি নবী খুশি হবেন। নবীকে খুশি করবে কে? যেন নবীকে খুশি করবে কে? নবী খুশি হবে কখন? এই হাদিসে আসতেছে। হাসরবাসী তখন আমার নবীজির দরবারে যাবে, নবীজির কাছে যাবে। নবীজি বলবে এতক্ষণ আমি তোমাদের অপেক্ষায় করছিলাম, তোমরা কোথায় ছিলে এতক্ষণ? তোমাদের চিন্তায় আমি আল্লাহর দরবারে দোয়া করতেছিলাম। আমার নবীজি তখন হাসরবাসীকে সান্ত্বনা দিয়ে বলবেন অপেক্ষা করো, তিনি আমার সিজদায় করবেন রব্বি হাবলি উম্মতি। আল্লাহ তুমি তো কোরআনে বলেছো
আপনি, এমন আপনাকে খুশি করব, এমন ভাবে আপনার সাথে আচরণ করব কিয়ামতের দিন। তায়েফে কাঁদিয়েছি, বদরে কাঁদিয়েছি, উহুদে কাঁদিয়েছি, তাবুকের যুদ্ধে, বিভিন্ন যুদ্ধে আপনাকে কষ্ট দিয়েছি। হাবিব, আপনাকে দুনিয়াতে এত পরীক্ষা আমি নিয়েছি, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীকে এত দুঃখ দেই নাই, কোন নবীকে এত কষ্ট দেই নাই, এত বড় বড় পরীক্ষা কোন নবীকে দেই নাই। এত বেশি পরীক্ষা আপনাকে দিতে হয়েছে। নিজের বাপ দাদার ভিটা ছেড়ে চলে গেছেন মদিনা মুনাওয়ারায়, নিজের বাবার, নিজের মায়ের দেশ, নিজের ঘর, নিজের বাড়ি সব ছেড়ে দিয়া দ্বীনের মা আপনাকে মদিনা মুনাওয়ারায় আমি আল্লাহ নিয়েছি। এত কঠিন কঠিন পরীক্ষা আপনাকে দিয়েছি। ও নবী, আপনাকে কিয়ামতের দিন আমি আপনাকে খুশি করব। আল্লাহ নবী তখন রব্বুল আলামিন দরবারে সেজদা দিয়ে আয়াত করবেন। আল্লাহ পাককে বলবে, রব্বুল আলামিন আপনি তো কখনো মিথ্যা বলেন না, মিথ্যা ওয়াদা করেন না, মিথ্যা কোনো আশ্রয় নেন না, আপনি সব সময় সত্য কথা বলেন। আপনি তো বলেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ নাই, আল্লাহ তাআলাই সত্যবাদী। আল্লাহ, আপনি তো সত্য কথা বলেন, আজকে তো আপনি আমাকে খুশি করবেন, আমার চোখের পানি আজকে আপনি দেখবেন না বলেছেন। তখন রব্বুল আলামিন হাবিব করবেন, ইরফা রাসাক, হাবিব বন্ধু আমার, আমি আর আল্লাহ ওয়াদা করেছি, ওয়াদার কোনোদিন খেলাপ করি না, আমি আপনাকে খুশি করব, মাথা উঠান, সুবহানাল্লাহ বলেন। ইরফা রাসাক, হাবিব আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আর কাঁদবেন না। বন্ধু কি চান? আপনি চান কি আপনার ইশফাতু শাফা, আপনি চান আমি আপনার সব দিয়ে দেব, অধিকার সব দিয়ে দেব, আপনি যা চাইবেন তাই দিয়ে দেব, সুবহানাল্লাহ। আপনি চান দিয়া দেব, শাফাআত করেন আমি কবুল করে দেব, আল্লাহু আকবার। নবীর শাফাআত চাই কি চাই না? আল্লাহ পাক বলেন আমি আপনাকে খুশি করব, এই দুনিয়াতে আপনাকে কাঁদিয়েছি, কিয়ামতের দিন কাঁদাবো না। হাবিব আপনি যা চান আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। নবী বলবে, আল্লাহ আমার উম্মত জাহান্নামে চলে যাচ্ছে, আপনি ফেরেশতাকে বলে দেন জাহান্নামে আমার যে উম্মতরা আছে আমি তাদেরকে নিয়ে আসবো, সুবহানাল্লাহ বলেন। হাদিসের কিতাব শুনে রাখেন, নবীজি 10 বছরের সাহাবী আনাস ইবনে মালিক হাদিস বর্ণনা করেন, সুনান ইবনে মাজাহ, সুনান তিরমিজি হাদিসের এই নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে নবীজি বলেন, তিরমিজির ভিতরে আছে, আবু দাউদের ভিতরে আছে, ইবনে মাজাহর ভিতরে হাদিস আসছে। আল্লাহ নবী বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। এই হাদিসের অর্থ হলো, নবীজি বলেন কিয়ামতের দিন আমার উম্মতের ভিতরে যারা বড় বড় কবিরা গুনাহ করবে, কি গুনাহ? কথা বলেন, কি গুনাহ? কবিরা গুনাহ করবে, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। নবী আপনি তাদেরকে সুপারিশ করবেন। নবীজি বলেছেন আমি তাদের ব্যাপারে সুপারিশ করব, সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। নবী সুপারিশ করবে কি করবে না? কথা বলেন, করবে কি করবে না? নবী একবার না, দুইবার না, 3 বার জাহান্নামের ভিতরে নবীজি ঢুকবে। এই নবীর উম্মত যারা হয়েছে তাদের সোনার কপাল। জাহান্নামের ভিতরে যতই জ্বলুক, ঈমান যদি থাকে, নবীর উম্মত যদি হয়, তাহলে জাহান্নামের ভিতরে তাদের কপাল পড়বে না। সুবহানাল্লাহ বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। সবচেয়ে বড় নিয়ামত হলো আমার নবী। চোখ নিয়ামত, এই সুস্থতা নিয়ামত, সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, এগুলো কি নিয়ামত। আল্লাহ তাআলা আখির নবীর উম্মত বানিয়েছে, তাও কি নিয়ামত। সেই আল্লাহ তাআলা
নিয়ামতের শুকরিয়া আদায় করে যদি আল্লাহকে ডাক দিতে পারেন, আল্লাহ শোনে কি শোনে না? যেখানে কেউ সাহায্য করতে পারে না, পারে কে? জোরে বলেন, পারে কে? নবীজির সাহাবী ছিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তাকে তায়েফে পাঠিয়েছেন, সাথে ছিলেন এক তার সহচর, নামে মুসলমান, কাজে মুনাফিক। নবীজি তার এক সহচর দিয়ে পাঠালেন তার খাস খাদেম। শুধু খাদেমই না, কোরআন শরীফে একজন সাহাবীর নাম সবাই মুখস্থ করেন, তার নাম যায়েদ ইবনে হারিসা। নাম কি? সবাই বলেন। একজন সাহাবীর নাম কোরআন শরীফে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম নাই, ওমরের নাম নাই, ওসমান, আলী, বড় বড় সাহাবা, তাদের নাম কোরআনে নাই। একজন সাহাবীর নাম, তিনি হযরত যায়েদ। বলেন সুবহানাল্লাহ। কি মুখস্থ হয়েছে সবার? জানা আছে? নাম কি? যায়েদ। এই যায়েদ নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা মুকাররমায় যখন অত্যাচার বেড়ে গেল, নবীজি পাঠালেন তাইফে যাও। সঙ্গে দিলেন একজন তার সহচর বন্ধু, মুসলমান নামে ছিল কিন্তু কাজে ছিল মুনাফিক। তাইফে যাচ্ছেন, যাইতে যাইতে পথিমধ্যে এই হাদিসটা আপনার তাফসীরের কিতাবের ভিতরে আসছে। সূরা রহমান আর রহমান এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে কবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির তাফসীর, আবু আব্দুল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজির তাফসীরের ভিতরে এই হাদিসখানা এসেছে। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের দিকে রওনা দিলেন। সঙ্গে ছিলেন একজন বন্ধু সহচর। কিছু দূর যাওয়ার পর মরুভূমির ভিতরে গুহায় ঢুকলেন, আশ্রয় নিলেন। ক্লান্ত হয়ে গেলেন, অনেক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। নবীর সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে তিনি যখন গুহার ভিতরে ঘুমিয়ে পড়েছেন, ঘুম থেকে জেগে উঠে দেখেন তার হাত পা বাঁধা। কে যেন তার হাত পা বেঁধেছে। চোখ খুলে দেখলেন তার সঙ্গে ছিল যে বন্ধু সহচর, সামনে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। তার হাত পা বাঁধা, তরবারি নিয়ে তাকে মেরে ফেলবে। তার বন্ধু, তার সহচর, তার সঙ্গী বড় অবাক হওয়ার বিষয়। আমার বন্ধুগণ, ডানে বামে কেউ নেই, মরুভূমি অঞ্চল, গুহার ভিতরে কেউ নাই সাহায্য করার মতো। হাত পা বাঁধা নবীর একান্ত সহচর, নবীর খাদেম, নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারিসা কঠিন মুহূর্তে তিনি বলতেছে, বন্ধু আমার, কেন তুমি আমাকে মারবা? কেন আমার হাত পা বেঁধেছ? সে বলতেছে, আমি তোমাকে মারবো এই জন্য, আমি নামে মুসলমান, তবে আমি মুনাফিক। আমি মুনাফিক, তোমাকে মারবো এই জন্য আমি নবীকে ভালোবাসি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি না। বলেন আউযুবিল্লাহ। আমি মনে 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 চিন্তায় ছিলাম এতদিন, কখন তোমার নবী মুহাম্মদকে কষ্ট দেওয়া যায়, কখন মুহাম্মদকে কষ্ট দিতে পারবো, সেই সুযোগের অপেক্ষায় ছিলাম। এত বছর পর্যন্ত তার সাথে ছিলাম, এবার আমি সেই সুযোগটা পেয়েছি। এই সুযোগটা আমি পেয়েছি, আমি জেনেছি আমি যদি তোমাকে মারি তাহলে মুহাম্মদ কষ্ট পাবে, এটাই আমার মনের আনন্দ। কি নাউজুবিল্লাহ, আমার মনে বড় আনন্দ তখনই পাবো যখন মুহাম্মদকে কষ্ট দিতে পারবো। আমি মুহাম্মদকে ভালোবাসি না। হে আমার বন্ধু, তুমি তো জানো আমি মুসলমান না, আমি মুসলমান না, আমি মুসলমান না, আমি তোমাকে মেরে ফেলবো। এই সংবাদটা মুহাম্মাদের কাছে যাবে, মুহাম্মদ বড় কষ্ট পাবে, এটাই আমার মনে বড় আনন্দ। নাউজুবিল্লাহ।
আমি মোহাম্মদকে কষ্ট দিতে চাই। কি আপনারা চাননি? আপনারা চান? এই পৃথিবীতে যারা নবীকে হায়াতুল নবী মানে না, নবী মরে গেছে, তারা কি নবীকে খুশি করে না কষ্ট দেয়? কথা বলেন। আল্লাহ পাক সূরা আহজাবের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। পৃথিবীতে যারা আল্লাহকে কষ্ট দেয়, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, আমার আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন? কথা বলেন। কে ঘোষণা দিয়েছে? আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, যারা আল্লাহকে কষ্ট দেয় আর যারা নবীকে কষ্ট দেয়, পৃথিবীতে তাদের জন্য কঠিন লাঞ্ছনা আছে। কিয়ামতের দিন তাদের জন্য কঠিন শাস্তি আছে, প্রস্তুত রেখে দিয়েছেন শাস্তি। কে? কথা বলেন, কে? এই পৃথিবীতে আমার নবীকে যারা কষ্ট দিয়েছে, আবু জাহেল নবীকে কষ্ট দিয়েছে, কঠিন শাস্তি বদলে পেয়েছে, ঠিক কি না? এই পৃথিবীতে নবীকে কষ্ট দিয়েছে উম্মে জামিল। উম্মে জামিল কে? আবু লাহাবের স্ত্রী, আমার নবীকে কষ্ট দিয়েছে। আবু লাহাব, তাদের পরিণতি কি? সূরা লাহাব পড়বেন। আমার সাথে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। দুই হাত ধ্বংস হোক আবু লাহাবের। আবু মানে বাপ, লাহাব মানে আগুন। আগুনের বাবা মানে কি? উজ্জ্বল চেহারা। আগুন কি? টকবক টকবক করে। চেহারা এত সুন্দর, এত সুন্দর ছিল আবু লাহাবের চেহারা, বিশ্ব সুন্দর ছিল আবু লাহাব। তার স্ত্রীর নাম হলো উম্মে জামিল। উম্মুর মানে মা, অধিকারী, জামিল মানে সুন্দর। উম্মে জামিল ছিল বিশ্ব সুন্দরী। এত সুন্দরী, স্বর্ণের অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, খাদেমের অভাব ছিল না। তাফসীর খুঁজে দেখবেন আবু লাহাবের কবর কোথায়? মক্কা মদিনায় কোথাও গিয়ে খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কষ্ট দিয়েছে কাকে? কথা বলেন, কাকে? যারা নবীকে কষ্ট দেয় তাদের শাস্তি বড় কঠিন। লম্বা আলোচনা, আমি আলোচনা শেষ করে দেব বাবাজি। হযরতে যায়েদ ওই গুহার ভিতরে কঠিন মুহূর্তে তিনি চিন্তা করলেন, এই কঠিন অবস্থায় আমাকে সাহায্য করার মতো কেউ নাই, আছে একজন। তিনি কে? তিনি ওই গুহার ভিতরে নবীজির পালক পুত্র, প্রিয় সাহাবী যায়েদ আল্লাহকে ডাক দিলেন রহমান বলে, আর ডাক দিলে বলেন, আগিসনি ইয়া রহমান। সবাই আমার সাথে বলেন, হযরত যায়েদ আল্লাহকে ডাক দিলে বললেন, আগিসনি ইয়া রহমান। সবাই বলেন, আগিসনি ইয়া রহমান, আমাকে সাহায্য করেন। আগিসনি মানে আমাকে সাহায্য করেন। আগিসনি মানে কি? সবাই বলেন, আগিসনি আমাকে সাহায্য করেন। ইয়া রহমান, আমাকে সাহায্য করেন। আল্লাহকে রহমান বলে যখন ডাক দিয়েছে, আমার আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, জিবরিল যাও, আমার বন্ধুর প্রিয় সাহাবী যায়েদ বিপদে পড়েছে, মুনাফিক তাকে শেষ করে দিবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, তাকে বাঁচাও, তাকে সাহায্য করো, কারণ সাহায্য চেয়েছে কার কাছে? আল্লাহকে রহমান বলে ডাক দেওয়া যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? ডাক দেন, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহিম। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দেওয়ার সাথে সাথে জিবরিল চলে আসছেন। জিবরিল সিদরাতুল মুনতাহা তার বাড়ির ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। জিবরিলের ঠিকানা কোথায়?
সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার উপরে আর উঠার তার সুযোগ নাই। সিদরাতুল মুনতাহায় বলে তিনি দেখলেন যে গুহার ভিতরে যায়েদকে কতল করা শুরু করেছে মুনাফিক, অতএব আমি যেতে যেতে শেষ করে দিবে। তিনি হুঙ্কার দিলেন, লা তাকতুল ইয়া মুনাফিক, এরা মুনাফিক, যায়েদকে হত্যা করো না। ডাক দিলেন, চিৎকার মারলেন। সিদরাতুল মুনতাহায় বলে জিবরিল ডাক দিলেন, চিৎকার মারলেন, হুঙ্কার দিলেন। গুহার ভিতরে মুনাফিক অন্তরের ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেল। তরবারি থরথর করে কাঁপছে। ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। ব্যাপার কি? কে আমাকে ডাক দিল, ইয়া মুনাফিক লা তাকতুল যায়েদ, ইয়া মুনাফিক লা তাকতুল যায়েদ, এর মুনাফিক যায়েদকে হত্যা করো না। কে ডাক দিয়েছে? পিছে তাকায় দেখে কেউ নাই। এর মধ্যে সিদরাতুল মুনতাহা থেকে প্রথম আসমানে চলে এসেছে জিবরিল। তখন আবার মুনাফিক তরবারি নিয়ে যায়েদকে হত্যা করার জন্য আবার শুরু করেছে। জিবরাইল দ্বিতীয়বার আবার চিৎকার মেরেছে, ইয়া মুনাফিক লা তাকতুল যায়েদ, রে মুনাফিক যায়েদকে হত্যা করো না। হযরতে যায়েদ তখন দেখে মুনাফিক থরথর করে কাঁপতেছে, তরবারিটা পড়ে যাবে। ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, তাকায় দেখে পিছেও কেউ নাই। জিবরিল চলে এসেছে, একান্ত কাছে চলেছে, ঠিক এই মুহূর্তে আবার মারবে তৃতীয়বার। হযরত জিবরিল তৃতীয়বার চিৎকার মেরে ডাক দিয়ে বলেন, ইয়া মুনাফিক লা তাকতুল যায়েদ, যায়েদকে হত্যা করো না। পিছে তাকায় দেখে কে যেন সামনে এসে মুনাফিকের গর্দান টুকরা করে আলাদা করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। যায়েদের হাত পা সেল ছুটিয়ে দিয়েছে, রশি বাঁধা ছিল, ছুটাই দিয়ে যায়েদ বলতেছে, আপনি কে? গুহার ভিতরে এসেছেন, আমাকে সাহায্য করলেন। জিবরিল বলতেছে, না জিবরিল, আমি জিবরিল। আপনি আল্লাহকে রহমান বলে যখন ডাক দিয়েছেন, রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিয়ে আমাকে সাহায্যের জন্য প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ডাক রহমান বলে ডাক দিলে তিনি সাড়া দেয় কি দেয় না? জবাব দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? তুমি রহমান, তুমি মেহেরবান। পড়েন, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন তার ইবাদত করার জন্য। তাকে আমরা চিনবো কিন্তু তাকে তো দেখি নাই। তার নিয়ামত পৃথিবীতে আছে, মসজিদ, তার পৃথিবীতেই শেয়ার আছে, নিদর্শন আছে, আলেম ওলামা। আল্লাহর নিদর্শন, আল্লাহকে দেখি নাই, আল্লাহকে দেখি নাই, আল্লাহকে সম্মান করি, ভয় পাই কি পাই না? কথা বলেন, পাই কি পাই না? আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহকে ভয় পাই। আল্লাহর নিদর্শনকে যত বেশি আমরা নাম সম্মান করব। এই পৃথিবীতে আল্লাহর নিদর্শন আছে। মসজিদ, আপনার বাড়ির পাশে মসজিদ, আর আপনার ঘর মসজিদ যদি হয় টিনেরও, আর আপনার ঘর যদি হয় এসি বিল্ডিং, দাম কোনটার বেশি? কথা বলেন, কোনটার দাম বেশি? আপনার বাড়ির পাশে মসজিদের দাম বেশি, কারণ ওইটা ঘর কার? এই ইসরাফিলের সিংহায় যখন ফুৎকার হয়ে যাবে, আপনার ঘরটা তামার মতো, তুলার মতো উঠতে থাকবে, সব ছাই হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু বাড়ির পাশে আল্লাহর জন্য যে মসজিদ বানিয়েছেন, আল্লাহর এই নিদর্শন মসজিদকে সম্মান করার দরকার আছে না নাই? কিভাবে সম্মান করবেন? ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাও, দাঁড়া দাঁড়া আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো। আল্লাহকে দেখি নাই, কিবলামুখী হয়ে আমরা আল্লাহকে সম্মান করি কি করি না? এখান থেকে 6,500 7,000 কিলোমিটার দূর কাবা ঘর, একটা দেয়াল, ওই দেয়াল ঘর, ওই দিকে ফিরে আমরা প্রস্তাব করি না, পায়খানা করি না। কথা বল ঠিক না বেঠিক? কারণ সম্মান করি, ভয় করি কাকে? সম্মান করি কাবাকে। কার জন্য? কাকে পাওয়ার জন্য? নামাজ পড়ি আমরা কাবা ঘরের দিকে বেরো। সুবহানাল্লাহ বলেন।
সেই দিকে ফিরে আমরা কোনোদিন অসম্মান করি না, যদি নাও দেখি তাও সম্মান করি কি করি না। কাবারো কাবাকে আমার নবী, কাবা কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা। আল্লাহু আকবার। এখান থেকে যদি ৭,০০০ কিলোমিটার দূর একটা জড় পদার্থ, পাথর, ইটের বালির ওই ঘর, কাবা ঘরকে যদি সম্মান করি, না দেখে আমার নবীকেও সম্মান করবো কি করবো না? মিলাদ আছে না নাই? কিয়াম আছে না নাই? নবীর কিয়াম দাঁড়ায়া দাঁড়ায়া নবীকে সম্মান করি। শুধু আমরাই করি না, ইমামও করে, মুয়াজ্জিন করে, আলেম করে, বক্তা করে। আমি যে আলোচনা আমি গেলাম পৃথিবীর সব আলেম সমস্ত আলোচনার শুরুতে, খুতবার শুরুতে, জুমার দিন, ঈদের দিন খুতবার শুরুতে তারা আল্লাহর প্রশংসা করে, নবীর প্রতি দুরূদ পড়ে, সালাম দেয়, আছে না নাই? খুতবা জুমার দিন দাঁড়ায় দাঁড়ায় ইমাম খুতবা দেয় না, বৈশা বৈশা দেয়? কথা বলেন, দাঁড়ায় দেয় না বৈশা দেয়? দাঁড়ায় দাঁড়ায় ইমাম সাহেব আরবিতে কয় বুঝি না। ও মিয়া সাহেব, তুমি আমার কিয়াম থেকে বাধা দাও। তুমি তো খুতবার ভিতরে প্রত্যেক খুতবার শুরুতেই তুমি কিয়াম করো। আল্লাহু আকবার বলেন। কি করো? কথা বল। কিয়াম করো। খুতবায় দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করতেছে, এটা কিয়াম। এটার নাম কি? কিয়াম। কিয়াম মানে দাঁড়ানো। দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেয়। খুতবায় সে কি বলে? নবীর উপর দুরূদ পড়ে, সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেব যদি দাঁড়ায় দাঁড়ায় দুরূদ সালাম দিতে পারে, আমরা দেব কি দিব না? মসজিদে প্রবেশের সুন্নাত আছে না নাই? 5টা সুন্নাত। একটা সুন্নাত হলো বিসমিল্লাহ, একটা সুন্নাত হলো নবীর প্রতি দুরূদ এবং সালাম। নবীর প্রতি কি বলেন? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মসজিদে প্রবেশ করেন কি বৈশা বৈশা না দাঁড়ায় দাঁড়ায়? কথা বলেন সবাই। দাঁড়ায় দাঁড়ায়। তা প্রবেশ যখন দাঁড়ায় দাঁড়ায় পড়েন 5টা সুন্নাত। 1 নম্বরে কি? বিসমিল্লাহ। 2 নম্বরে নবীর প্রতি দুরূদ পড়তে হয়, সালাম দিতে হয়। তা দাঁড়ায় দাঁড়ায় নবীর দুরূদ পড়তেছেন, সালাম দিতেছেন। ঘর কার? আল্লাহ। প্রবেশ করতেছেন আল্লাহর ইবাদত করার জন্য, সালাম দিতে হবে কাকে? নবীকে। বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে নবীর মসজিদে প্রবেশের সুন্নাত কি জানার দরকার আছে না নাই? আমল করবেন, দোয়া পড়া, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। 3 নম্বর। 4 নম্বরে ডান পাও দিয়া। কোন পা? 5 নম্বরে ইতিকাফের নিয়ত করবেন, মসজিদে ঢুকবেন, দুনিয়াবি কথা বলবেন না। 5টা সুন্নাত মানা যাবে, আমল করা যাবে। কিয়াম আছে না নাই? তারাবির নামাজ কয় রাকাত? এই রমজান আসতেছে, তারাবির নামাজ কয় রাকাত? বেতরের নামাজ কয় রাকাত? কথা বলেন কয় রাকাত? আছে না নাই? নামাজের পর মুনাজাত আছে না নাই? নবীর দুরূদ আছে না নাই? নবীর মহব্বত আছে না নাই? মিলাদ কিয়াম আছে না নাই? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শে আমাদের জীবন গড়তে চাই। সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাহবাগিয়া দরবার শরীফ, ফকিরা দরবার শরীফ, সোনাগন্ধা দরবার শরীফ, সারসিনা দরবার শরীফ, ফুরফুরা দরবার শরীফ, জৌনপুর দরবার শরীফ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করুন। মাহফিল যারা আয়োজন করেছেন তাদের কবুল করুন। আমি ক্ষুদ্র কিছু আলোচনা করেছি।